ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 1। শিক্ষার্থীরা, আপনাদের যে প্রথম ইউনিটটি রয়েছে অ্যাটেনশন প্লিজ, এই শিরোনামে দয়া করে মনোযোগ দিন, যেটা আমরা বাংলা করলে বা এইভাবে বাংলা করতে পারি। এই জায়গা থেকে আমরা মূলত আজকে আলোচনা করব আপনাদের লেসন 1 এর যে বিষয়টি রয়েছে। খেয়াল করেন, ইন দ্য ক্লাসরুম এই শিরোনামে লিসেন অ্যান্ড সে, এটা মূলত আপনাদের বলবে এবং আপনাদের লাউড করে পড়তে হবে স্যারের সাথে। চলেন আমরা টেক্সটটা পড়ে নিই এবং এর যে কাজগুলো এখানে রয়েছে সে কাজগুলো কিন্তু আমরা এখানেই করে ফেলবো। শুরুতেই এই যে আপনাদের টেক্সটটি রয়েছে, এই টেক্সটটা একটু বুঝতে হবে আপনাদের। আমি আপনাদের বাংলা সহকারে সুন্দর করে লিখে দিয়েছি, জাস্ট একবার শুনে নেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর যে সকল শিক্ষার্থীরা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চান, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার রয়েছে এবং বা হোয়াটসঅ্যাপের লিংক রয়েছে, সেখানে যুক্ত হতে পারেন। আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে সেটা আমাদের জানাতে পারেন। শুরুতেই টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, সুপ্রভাত এবং সবাইকে স্বাগতম। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার, সুপ্রভাত শিক্ষক। টিচার বলছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্টস, ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার, উই হ্যাভ, হ্যাঁ শিক্ষক আমরা পেয়েছি। টিচার বলছে গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে, দয়া করে মনে রাখবে প্রতিদিন তোমাদের ইংরেজি বই সঙ্গে আনতে হবে। and speak English with me and with your classmates, আর আমি এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে। এই যে ছোট্ট কনভারসেশনটি রয়েছে, এই কনভারসেশনের উপরে আপনাদের কিছু কাজ রয়েছে, সেগুলো আপনাদের করতে হবে। এই কাজটি সরাসরি পরীক্ষায় আসবে এমনটি নয়, বাট একটি কনভারসেশন কিভাবে হয় সেটা আমরা জানলাম এবং এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখবো। খেয়াল করেন, বি নাম্বারে যে বিষয়টি বলেছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইন আউট ইন পেয়ার্স, এবং এটা পড়তে হবে এবং জড়াই কাজটি করতে হবে। ডিসকাস দ্য কোশ্চেন উইথ ইয়োর পার্টনার, এবং এটা আপনার যে সঙ্গী রয়েছে তার সাথে আপনাকে আলোচনা করতে হবে। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, শিক্ষার্থীদের কি করতে বলেন শিক্ষক। আমরা কিছুক্ষণ আগে যেহেতু পড়ে আসলাম, জাস্ট এইভাবে অ্যান্সারটি আপনি লিখতে পারেন। দ্য টিচার আস্কস দ্যাট স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরি ডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ দ্য টিচার অ্যান্ড দেয়ার ক্লাসমেটস। ওই লাইনটি কিন্তু আমাদের ওখানেই ছিল। শিক্ষক শিক্ষার্থীদের প্রতিদিন তাদের ইংরেজি বই আনতে এবং শিক্ষক এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে বললেন, মানে তার সাথে কথা বলতে বললেন। জাস্ট এতটুকুই আপনি রিপ্লে করলেই হয়ে যাবে। এর পরবর্তীতে সি নাম্বারে আপনাদের আরো 4টি কোশ্চেন দেওয়া হয়েছে। 4টি কোশ্চেন আমরা সুন্দর করে অ্যান্সার করব। খেয়াল করেন, এই ক্ষেত্রে আপনার প্রেক্ষাপটে অ্যান্সারগুলো আপনার জন্য আলাদা হতে পারে, বাট কিভাবে অ্যান্সারগুলো করতে হবে সেটা শুধু আপনি একটু জেনে নেন, তাহলেই হয়ে যাবে। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, when and how often, তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজি বলো? যদি বলো কখন এবং কতবার বলো? অ্যান্সারটি দিবেন ইয়েস, আর যদি নো হয় তাহলে নো দিবেন। সচরাচর ইয়েস দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমাদের ইংরেজি স্যারের সাথে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেন যেন 2-1টি করে ইংরেজি বাক্য অন্তত আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে যে কোনো প্রকার প্রশ্ন আপনি অবশ্যই ইংরেজিতে করবেন এবং আপনার স্যারও ট্রাই করবে যেন ইংরেজিতে উত্তর দেয়, তাহলে কিন্তু আমাদের ইংরেজি শিক্ষাটা সার্থক হবে। ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার, হ্যাঁ আমি আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি। আই স্পিক ইংলিশ উইথ দ্যাম ডিউরিং ইংলিশ ক্লাস এভরি ডে, আমি প্রতিদিন ইংরেজি ক্লাসে তাদের সাথে ইংরেজিতে কথা বলি। এরপরে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? ইফ সো, হাউ অফন, তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে বলো? যদি বলো কতবার? যদি আপনি নো অ্যান্সার দেন তাহলে কতবারের উত্তর কিন্তু আসছে না,
অতএব এমনভাবে প্রশ্নটি সেট করা হয়েছে যাতে আপনি বলেন ইয়েস, অথবা আপনি বাস্তব জীবনে আগে বলতেন না, আজকের পর থেকে, এটা শেখার পর থেকে আপনি বলা শুরু করবেন। ইয়েস, আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, সামটাইমস স্পেশালি ডিউরিং গ্রুপ অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আমি আমার বন্ধু এবং সহপাঠীদের সাথে মাঝে মধ্যে ইংরেজি বলি, বিশেষ করে গ্রুপে যখন আমরা কোনো কাজ করি সে সময়। এইভাবে আপনি অ্যান্সার করতে পারেন। আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নেব। ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, ওয়াই ডু ইউ স্পিক ইট? তুমি কি ক্লাসের বাইরে ইংরেজি বলো? যদি বলো, কোথায় বলো? ঠিক এভাবে লিখবেন, ইয়েস আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস অ্যাট হোম অ্যান্ড দ্য লাইব্রেরি। অথবা আপনি প্লে গ্রাউন্ড বলতে পারেন, বা যে যেখানে ব্যবহার করেন। আপনি যদি ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়ে থাকেন সেটা বলতে পারেন। যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে জাস্ট এখানে আপনারা লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে যদি একাধিক হয় তাহলে একাধিক বলবেন, কোনো সমস্যা নেই। এরপরে আসুন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নিই। ডু ইউ ওয়াচ এন ইংলিশ প্রোগ্রাম অন টিভি? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তুমি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো? কি অনুষ্ঠান দেখো? এখন অধিকাংশে বলবেন যে আমি কোনো ইংরেজিতে অনুষ্ঠান দেখি না, বা আপনাদের টিভি নেই এখনকার সময় অনেকের বাড়িতে। এখন মোবাইল ইন্টারনেটের যুগ, আমরা মোবাইলে কার্টুন দেখি। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে নো, আই ডু নট ওয়াচ টিভি বা টেলিভিশন, আই ওয়াচ ইংলিশ কার্টুন ইন মাই মোবাইল, বা এক্সেট্রা এক্সেট্রা। আপনি যেটা পারেন সেটা বলবেন, যেটা আপনার জন্য সহজ হয়। আমি জানি যে অধিকাংশ ছেলেমেয়ে আপনারা যেটা করেন যে আপনারা ইউটিউবে কার্টুন দেখেন, সেক্ষেত্রে আপনার কার্টুনের কথা বলতে পারেন। আপনি বলেন ইয়েস আই ওয়াচ ইংলিশ কার্টুন অ্যান্ড ডকুমেন্টারিজ অন টিভি। ঠিক আছে, এইভাবে লিখতে পারেন। এই ছিল আমাদের আজকের আলোচনাটা। শিক্ষার্থীরা, আপনাদের প্রত্যেকটি লেসন আমরা কিন্তু কাজ করব এভাবে। যদি আপনাদের খুব ভালো সাড়া পাই, আপনারা যদি খুব ভালো মনে করেন আমাদের এই ক্লাসগুলোকে, তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলো আপনাদের আপলোড করব। ঠিক এর আগের বছর যেভাবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা সবগুলো ক্লাস আপলোড করেছি এবং তারা খুব উপকৃত হয়েছে, ঠিক সেভাবে আপনাদের এবারে যে নতুন বইটি, সেই বইটির সবগুলো ক্লাস আপলোড করা হবে। যদি আপনাদের ভালো লাগে, আপনার যে সকল বন্ধুটিকে আপনি মেনশন করতে চান অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন, যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ মন্তব্যগুলোর আদলে আমরা কিন্তু সেই ক্লাসগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। যাদের মন্তব্য বেশি হবে, আমরা মনে করব যে তাদের চাহিদা বেশি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের ক্লাসগুলো আগে আপলোড করব। আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করতে চাচ্ছি। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.